মানুষকে বাধ্য করার কুফরি বিদ্যা বা কুফরি ল্যাংটা বিদ্যা। যে বিদ্যা প্রয়োগ করে মানুষকে বাধ্য করতে পারবেন, মানুষ আপনি বশ করতে পারবেন। আর বাধ্য আর বশ হচ্ছে কেমন জানেন? যে তাকে আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতো চলবে। সে যদি 1000টা সম্পর্ক থাকে অন্য কারোর সাথে, 1000টা সম্পর্ক ছিন্ন করে সে আপনার কাছে চলে আসবে। এটা করতে পারবেন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য। যে কোনো ব্যক্তির জন্য করলে সে আপনাকে বশ হয়ে যাবে, আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। আর বশ আর বাধ্য হওয়া মানে যে আপনাকে তাই বলবো যে আমার সহবাস করো, আমার সাথে সেক্স করো, এরকম না। অনেকে বলবেন যে ভিডিওতে দেওয়া আছে যে এই তাবিজ মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনাকে সাথে সহবাস করবে। ভাবি অমুক করা বিদ্যা, ভাবি চুদার বিদ্যা, অমুক করা বিদ্যা, এমনি ভুয়া, এগুলা কোনো কিছুই নেই। পৃথিবীর বুকে এরকম কোনো কিছু জন্ম হয় না যেটা সাথে সাথে 3বার 2বার পাঠ করলে আপনার সাথে সহবাস করবে, এরকম কোনো বিদ্যা জন্ম হয় নাই। আর আসলে এটাকে কিন্তু বশ বলে না। তাবিজ কই যে বশ করা যায়, এটা হচ্ছে বশ মানে বাধ্য করা, সে গোলাম হওয়া। আর এটা কখনো একদিনে হয় না, এটা সর্বনিম্ন 3-4 দিনের ভিতরে এটা কার্যক্রম শুরু হবে। কার্যক্রম শুরু হতে বছর 2-3 বছর লাগবে। কার্যক্রম শুরু হলে তোমরা বুঝতে পারবে লোকটা আমার কথা শুনতেছে আস্তে আস্তে। আর যত দিন যাবে, যত সময় যাবে, সে আপনার প্রতি অনেক প্রেমী হয়ে যাবে, আপনার অনেক ভক্ত হয়ে যাবে, এক কথায় আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত বশ করা। তো যারা অন্যান্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা ভুলভাবে আছেন। যে ভাই আমাকে অনেকে ফোন দিয়ে বলে ভাই আমাকে একটা মন্ত্র দেন যে আমি যেন পাঠ করার সাথে মেয়ে যেন আমার জন্য পাগল হো। আর ভাই এরকম কিছু পৃথিবীতে আছে, থাকলে তো আমি করতাম হাজার হাজার। আসলে মূলত তাবিজ কবজগুলো করে কে? যে আমার স্বামী আমাকে রেখে অন্য জায়গায় পরকীয়া করে, হ্যাঁ, তো তাকে এই পরকীয়াতনে ফিরে আমার প্রতি আকৃষ্ট রাখতে চাই, যেন আমার প্রতি সে বাধ্য থাকে, আমার কথাবার্তা যেন শুনে। তো অনেক ক্ষেত্রে অনেকের স্ত্রী পরকীয়া করে অন্য জায়গায় চলে যা। তো আমি চাই যেন আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুক, আমার একটা বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে নিয়ে সংসার করুক। তো সেই ক্ষেত্রে কিন্তু এই তাবিজগুলো ব্যবহার করলে তার স্ত্রী ফিরে আসবে, দূরে থাকুক বা কাছে থাকুক। এটা যেমন স্ত্রী ওয়াইফের মধ্যে হোক, মানে স্ত্রী স্বামীর মধ্যে হবে, তেমন প্রেমিক প্রেমিকার জন্য কিন্তু করতে পারবেন। এটা বৈধ এরকম কোনো কিছু উল্লেখ করা নাই, যে কোনো মানুষের ক্ষেত্রে করতে পারবেন যদি নিয়মটা অনুযায়ী করতে পারেন। ঠিক আছে, অনেকে বলছেন ভাই এইভাবে অনেক কবিতা পিছিয়ে দৌড় ধাপ পারছি, ভাই এগুলো আমাকে বলে লাভ নাই, প্লিজ এগুলো ফোনেও বলবেন না, আমাকে এখনও বলবেন না। আপনি একজন আপনার কাজ করে দিতে পারেন, সেজন্য কি আমি দায়ী? আপনি একজনকে কাজ করে দিচ্ছেন, আপনি তার ভিডিও দেখছেন যে বলছে যে মন্ত্র পাঠ করার সাথে সাথেই সে মেয়ে পাগল হয়ে যাবে। এই ভিডিও দেখে আপনি তার টাকা দিচ্ছেন, তার কাজ দিচ্ছেন, তা ওই আপনি কীভাবে কাজ করবো? তাহলে তো ওই আপনাকে মন্ত্র পাঠ করে আপনি দিতে বস করে ফেলে দেওয়া পাইতো। আর এত সহজ নাকি? তো যাই হোক ভিউয়ার্স, কথা বেশি আমি বাড়াবো না। তো কীভাবে এইভাবে কাজ করতে হবে, কুকুরের তাবিজটা কীভাবে কাজ করতে হবে, আর কীভাবে কাজ করলে আপনার স্বামী অথবা স্ত্রী আপনার বাধ্য থাকবে, সেই নিয়মটা আজকে আপনাদের বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর আমি যেই নিয়মে বলছি ওই নিয়মে কাজ করেন, কাজ হবে। তো যাই হোক, যারা অ্যাকচুয়ালি কাজ করতে চান তারা মূলত এই তাবিজটাকে ভালোভাবে দেখে নেন, তাবিজটা কোন জায়গায় কী লেখা আছে এটা বুঝে নেন। বুঝে নেওয়ার পর আপনি এই তাবিজটাকে যে কোনো একটা শনিবারের দিন লিখবেন, যে কোনো একটা শনিবারের দিন, হ্যাঁ, ঠিক দুপুরবেলা নদীর পাড়ে চলে যাবেন। লোক নিয়ে যেতে পারবেন, একা যাইতে পারবেন, কোনো কথা নেই। লোক নিয়ে যাবেন, নদীর পাড়ে গেলেন, নদীর পাড়ে গিয়ে দক্ষিণ দিক মুখ করে বসলেন। দক্ষিণ দিক মুখ করে বসে, হ্যাঁ, একটা আসন সাজাবেন, সামনে মোমবাতি আগরবাতি এগুলো জ্বলাবেন, লাল কাপড়ের উপর আপনি বসবেন, হ্যাঁ, এগুলো নিয়ম আছে। বসার পর এই তাবিজটাকে যে ব্যক্তিকে করবেন তার ব্যবহার করা কাপড়, টিস্যু, যে কোনো একটা জিনিসের উপরে এই তাবিজটা লিখবেন। ঠিক আছে, লিখবেন কি দিয়ে? কাম সিঁদুরের সাথে মিশ্রিত করবেন মাসিকের রক্ত। যে কোনো মেয়েদের মাসিকের রক্ত, এটার মতো পচা জিনিস দুনিয়াতে নাই। এই মাসিকের রক্ত আর কাম সিঁদুর মিশ্রিত করে এর ভিতরে গোলাপ জল দিলে দেখবেন একটা কালি, মানে একটা কালি হবে, লাল রঙের কালি হবে। হ্যাঁ, কালি হওয়ার পরে এই কালি দিয়ে আপনি তার ব্যবহার করা কাপড় উপরে, 2 টুকরা কাপড় উপরে আপনি লিখবেন এই তাবিজটা। ঠিক আছে, যেইভাবে লিখা আছে তাবিজটা ঠিক সেইভাবে লিখবেন। লিখে তার নাম, হ্যাঁ, তার বাবার নাম লিখে দিবেন, আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দিবেন। হ্যাঁ, এইভাবে তাবিজটা লিখে দেওয়ার পর আপনি তাবিজের ভিতরে 2টা সুপারি দিবেন। 2টা তাবিজের ভিতরে 2টা সুপারি, পান খায় যে সুপারি, এগুলো সুপারি দিবেন। সুপারি দিয়ে তাবিজ 2টাকে বাঁধ দিবেন, ওই কাপড় দিয়ে পেঁচায় বাঁধ দিবেন। হ্যাঁ, বাঁধার পর একটা তাবিজ যে কোনো একটা কবরস্থানে পুঁতে দিবেন। একটা তাবিজ বা ওই কাপড়টাকে যে কোনো একটা কবরস্থানে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে সেটাকে আপনি, হ্যাঁ, আপনার নিচে যেখানে ঘুমান খাটে, সেই খাটের নিচে রাখবেন। আর এটা রাখবেন মাত্র 3টা দিন। 3টা দিন রাখার পরে সেই ব্যক্তির যখন মনে টান দিবে, আপনার প্রতি ফোন দিবে বা আপনার সাথে যোগাযোগ করবে, তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার প্রতি বশ হয়ে গেছে। তখন কিন্তু আপনি বিছানা থেকে এটা ফেলাই দিলেও সমস্যা নাই, রেখে দিলেও সমস্যা নেই,
কারণ এটা যেন একবার শরীরে কাজ হয়ে যাবে, তখন যত দিন যাবে তত খালি বাড়বে, কমবে না। ঠিক আছে? তো আমি যেভাবে বলছি এইভাবে করেন। আশা